হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক অনুশীলনপত্র নাম্বার 11, কিন্তু এটা 11 নয়, 4 হবে। কেন বলছি, এর আগে প্র্যাকটিস সেট আমি 90 নাম্বারের 3টা আপলোড করেছিলাম ইউটিউবে। তো এটা আমার 4 নম্বর প্র্যাকটিস সেট। যদি 4 নম্বর প্র্যাকটিস সেট আমি দেবো না বলে, মানে 4 নম্বর থেকে 10 নম্বরটা দেবো না বলেই আমি ইচ্ছা করে 11 নম্বর বা 11 নম্বর প্র্যাকটিস সেটটা এখানে আপলোড করেছি। 90 নাম্বার প্রশ্ন উত্তর থাকবে এখানে, প্রশ্ন উত্তর নয়, প্রশ্নই থাকবে এখানে। তো যাই হোক, আমাদের কোচিং সেন্টারে পড়লে সপ্তাহে 2টো করে অনলাইন মক টেস্ট দিতে পারবেন লিঙ্কের মাধ্যমে, প্লাস এই ধরনের 90 নম্বর প্র্যাকটিস সেট বহু পাবেন। তো যারা আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি হতে চান, তারা ডেসক্রিপশন বক্সে বা উপরে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন। নাম্বারটা আমার স্ক্রিনে লেখা আছে। আরেকটা কথা, আমি কিন্তু আজ পরীক্ষা নিচ্ছি। সকাল থেকে ভাবছিলাম যে শিক্ষক দিবসে কি করে আপনাদেরকে সাহায্য করা যায়। তো সেই জন্য আমি এই ভাবনাটা স্থির করলাম যে ইউটিউবে সবার জন্য, শুধু আমার ছাত্রদের জন্য নয়, সবার জন্য 90 নাম্বারের মক টেস্ট নেব। সেই জন্য আমি কী করলাম, প্রশ্নগুলো এখানে আপলোড করে দিলাম। পরীক্ষার নিয়ম কেমন, এই যে প্রশ্নগুলো আপনারা দেখছেন 90টা, এখানে কিন্তু 0.5, অর্থাৎ মাদ্রাসা পরীক্ষার মতো নেগেটিভ মার্কিং থাকবে। একটা প্রশ্নের জন্য হাফ নাম্বার কাটা, আর না টাচ করলে নাম্বার কাটা যাবে না, সেই নাম্বার পাবেও না, ঠিক আছে? তো যারা পারবেন ওএমআর সিটে পরীক্ষা দেবেন বা এমনি লিখেও পারেন। 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। এমনি একের ক একের ঘ এরকম অ্যান্সার দিলেই হবে। তো এগুলো আমাদের পার্সোনাল ইনবক্স, এই দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এই নাম্বারে খাতার ছবি তুলে বা পিডিএফ করে পাঠিয়ে দেবেন। এর উত্তরগুলো আমি পরশুদিন দেবো। তো সেদিন আপনারা এই সন্ধ্যাবেলাতে দেবো, কে কত নাম্বার পেলেন নিজেরাই কমেন্ট করে জানিয়ে দেবেন। এত খাতা দেখা আমাদের 3জনের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্যই আমরা কি করছি, আপনারা খাতা নিজেরাই দেখবেন যে কত নাম্বার পেলেন, মিলিয়ে দেবেন। পরশুদিন যখন অ্যান্সার কি দেবো, মিলিয়ে আমার পার্সোনাল ইনবক্সে দিয়ে দেবেন কে কত নাম্বার পেলেন। তো এখানে কেউ চুরি করতে পারবেন না, কারণ খাতা আমার কাছে আছে। যে ফার্স্ট হবে অবশ্যই তার খাতা আমি চেক করব। হ্যাঁ, সেই জন্যই আপনারাই কিন্তু সৎ উপায়ে দেবেন আর সৎ উপায়ে পরীক্ষা দেবেন, কারণ যারা অসৎ উপায়ে পরীক্ষা দেবেন তাদের কোনোদিনও তারা এগিয়ে যেতে পারবেন না, জীবন যুদ্ধে সাকসেস হতে পারবেন না। সেই জন্য খাতা মিলিয়ে কে কত স্কোর পেলেন জানিয়ে দেবেন, কটা ভুল কটা ঠিক আমি বলে দেবো কত নাম্বার পেলেন, যারা হিসাব করতে জানে না আর কি, ঠিক আছে? আর এখানে একটা লাভ আছে, যেই পরীক্ষায় ফার্স্ট হবে তার জন্য আমাদের যে বই বেরাচ্ছে, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগের যে সাহিত্য ইতিহাসের এমসিকিউ ভার্সান বই, এবং শেষে প্র্যাকটিসের দেওয়া থাকবে। তো সেই বাংলা সারথী বইয়ের তৃতীয় সংশোধিত সংস্করণ তাকে ফ্রিতে গিফট করা হবে। শুধু কুড়ির চার্জটা লাগবে, বাকি যে বইটা তাকে কিন্তু ফ্রিতে গিফট করা হবে। একটা কথা, সবাই কিন্তু সৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, অসৎ উপায়ে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না, আমরা ধরতে পেরে যাবো। হ্যাঁ, তো আপনারা সবাই পরীক্ষা দেবেন। ওই বইটাতে থাকবে সর্বোচ্চ 200টা এমসিকিউ, সর্বনিম্ন 50টা এমসিকিউ, চ্যাপ্টার ভিত্তিক থাকবে। আর সবশেষে 90 নম্বরে 5টা মক টেস্ট দেওয়া থাকবে। তো চলুন, আমি এখানে শুধু প্রশ্নগুলো বলি, উত্তরগুলো দেবো না। উত্তরগুলো আপনারা আমাকে করে পাঠাবেন উপর দেওয়া নাম্বারে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যদি কোচিং সেন্টার ভর্তি হতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ নতুন অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। দেখুন আজকের ফার্স্ট প্রশ্ন, চূড়ান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? দেখুন, চূড়যুক্ত অন্ত, প্রথমটা হ্রস্বও আছে, তারপরটা দীর্ঘ আছে, চূড়যুক্ত অন্ত, তারপর চূড়াযুক্ত অন্ত, নাকি চূড়া দীর্ঘযুক্ত অন্ত। তো হ্রস্ব দীর্ঘ এগুলো আছে, অপশন ওয়াইজ অ্যান্সার করবেন। 2 নম্বর প্রশ্ন, তার চেয়ে, তার যুক্ত চেয়ে, তাচ যুক্ত চেয়ে, তা যুক্ত চেয়ে, না তার যুক্ত চেয়ে। 4টা অপশন আছে, যে কোনো একটা অ্যান্সার করবেন। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সন্ধিটি নাসিক আহ্বানের ফলে সংগঠিত হচ্ছে? উৎযুক্ত চারণ সমান উচ্চারণ, প্রাকযুক্ত উক্ত সমান প্রাগুক্ত, উৎযুক্ত মেষ সমান উন্মেষ, নাকি উৎযুক্ত হার সমান উদ্ধার। 4 নম্বর প্রশ্ন, কৃত শব্দটির অর্থ কি? করে যে, করণীয়, ধারণা, নাকি প্রতীতি। আপনারা কিন্তু যদি সমস্যা হয় বুঝতে, তাহলে ভিডিওগুলো পজ করে করে প্রশ্নগুলো পড়ে তারপর অ্যান্সার করবেন। পরীক্ষা কিন্তু 1.5 ঘন্টা বেশি সময় দেবেন না। 5 নম্বর প্রশ্ন, অপিনীতি সাধু ভাষার প্রকৃতি বিরুদ্ধ। মন্তব্যটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রুতিকর চট্টোপাধ্যায়, সুকুমার সেন, নাকি রামেশ্বর শ। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আঞ্চলিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়?
তৎসম, অর্ধতৎসম, তদ্ভব নাকি দেশি? 7 নম্বর প্রশ্ন, চন্দ্র শব্দটির তদ্ভব রূপ কোনটি? চন্দ্র, চাঁদ, চন্দ্রিমা নাকি চান্দ? 8 নম্বর প্রশ্ন একটু জটিল, ভালো করে দেখবেন, দুটো নেক্সট প্রশ্ন দেওয়া আছে এখানে। মন্তব্য, অপিনীতি, ধ্বনিলোপ এবং স্বরসঙ্গতি এই তিনটি প্রক্রিয়ার ফলেই হয় অভিশ্রুতি। যুক্তি, অভিশ্রুতিকে ধ্বনি রূপান্তর বলা যায়। এবার একটু অপশন ক আছে, মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। অপশন খ, মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ। অপশন গ, মন্তব্য যুক্তি উভয় অশুদ্ধ। নাকি অপশন ঘ, মন্তব্য যুক্তি উভয় শুদ্ধ। ভালো করে বুঝে তারপর অ্যান্সার করবেন। 9 নম্বর প্রশ্ন, কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? ফ, ট, বর্গীয় জ নাকি ভ? 10 নম্বর প্রশ্ন, কোনটি ঘোষ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ? যদি এগুলো মনে রাখতে না পারেন, ছক করবেন, ছক করে অ্যান্সার করবেন কিন্তু সময়ের মধ্যে। অপশন ক ত, অপশন খ দ, অপশন গ ধ নাকি অপশন ঘ ঘ? 11 নম্বর প্রশ্ন, কিঞ্চলিক থেকে কেঁচো কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? অপশন ক নাসিক্যী ভবন, অপশন খ মূর্ধনি ভবন, অপশন গ ঘোষী ভবন নাকি অপশন ঘ অঘোষী ভবন? 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? দেখুন দেওয়া আছে উপসর্গ, অনুসর্গ, বিশেষ্য, বিশেষণ, যেগুলো করা আছে সেগুলো দেখে নেবেন। এরপর আসছি 13 নম্বর প্রশ্ন, কৃত প্রত্যয়ন্ত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ, কৃত শব্দ, ধাতু শব্দ নাকি কৃদন্ত শব্দ? 14 নম্বর প্রশ্ন, প্রত্যয় বর্তমান। অপশন ক বৃদ্ধ যুক্ত সানজ, অপশন খ বৃদ্ধ যুক্ত সানজ, অপশন গ বিদ যুক্ত সানজ নাকি অপশন ঘ বিদ যুক্ত সানজ? একটা হ্রস্বই আছে, একটা দীর্ঘই আছে। 15 প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলা অব্যয়ের উদাহরণ? অপশন ক অথবা, অপশন খ কিঞ্চিত, অপশন ক কিন্তু নাকি অপশন ঘ জন্য? 16 প্রশ্ন, নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বলে? প্রযোজক ক্রিয়া, নামজাত ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া নাকি ধন্যাত্মক ক্রিয়া? আমি বলেছিলাম না দুটো প্রশ্ন নেক্সটের মতো আছে, দেখুন এখানেও একটা নেক্সটের প্রশ্ন আছে। মন্তব্য, সমাপিকা ক্রিয়া বাক্যের জন্য অপরিহার্য অঙ্গ নয়। যুক্তি, সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য রচনা অসম্ভব। অপশন ক দেখুন, মন্তব্য যুক্তি দুটোই অশুদ্ধ। অপশন খ, মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। অপশন গ, মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ নাকি অপশন ঘ, মন্তব্য যুক্তি দুটোই শুদ্ধ? আমরা কিন্তু এখানে সহজ, কঠিন, মিডিয়াম সব রকমভাবে প্র্যাকটিস সেট দিয়েছি, আমরা এটা ছাত্রকে প্র্যাকটিস করাই, তাই আমাদের ওখানে 70+ স্কোর নদর্শন করে থাকে সব সময়ই। যারা কোচিংয়ে ভর্তি হচ্ছেন যোগাযোগ করে নেবেন। যারা প্র্যাকটিস পেয়ে যাবেন তারা তো কোনো অসুবিধা নেই, কারণ এসএসসি এত কঠিন প্রশ্ন পড়ে না, একদম সহজ প্রশ্নই পড়ে ব্যাকরণ থেকে। 18 প্রশ্ন, বাক্যের অর্থ গ্রহণের জন্য এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলে? আসক্তি, আসক্তি, যোগ্যতা নাকি আকাঙ্ক্ষা? 19 প্রশ্ন, ডিঙ্গি টেনে বের করতে হবে কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য? 20 প্রশ্ন, আমি যাব না কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য? 21 প্রশ্ন, আমার অনেক লেখা বাকি আছে আত্মবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, অনাদিবাচক নাকি অনিশ্চয়তা সূচক? 22 প্রশ্ন, কথাই বলে না যে অতিথি লাগে গলায় দড়ি, এটি বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ নাকি অবস্থাবাচক বিশেষণ? 23 নম্বর প্রশ্ন, আমরা গেঁথেছি কাশের গুচ্ছ, বিশেষের শ্রেণী নির্ণয় করুন। অপশন ক সমষ্টিবাচক বিশেষ্য, অপশন খ শ্রেণীবাচক বিশেষ্য, অপশন গ সংখ্যাবাচক বিশেষ্য নাকি অপশন ঘ ক্রিয়াবাচক বিশেষ্য? 24 প্রশ্ন, পাখির ছানা তো বিয়ে পাস করিয়া উড়িতে শেখে না, উড়িতে পাই বলিয়াই উড়িতে শেখে, কোন জাতীয় বাক্য? জটিল, মিশ্র, সরল নাকি যৌগিক? 25 নম্বর প্রশ্ন, তারা ফুটবল খেলে, কোন কারক? ফুটবলের তলায় দাগ।
কর্মকারক, কর্তৃকারক, করণকারক নাকি নিমিত্তকারক? 26 প্রশ্ন, ছোট পিসি আনন্দে আছেন, আনন্দের তলায় দাগ কোন কারকের উদাহরণ? কর্মকারক, ভাবাধিকরণ, বিষয়াধিকরণ নাকি অবস্থানবাচক অপাদান? 27 নম্বর প্রশ্ন, উপপদ শব্দটির অর্থ কি? সমপদ, সংখ্যাবাচক পদ, সমার্থক পদ নাকি সন্নিহিত পদ? 28 নম্বর প্রশ্ন, জ্ঞান শূন্য এটি কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ নাকি করণ তৎপুরুষ? 29 নম্বর প্রশ্ন, উপসর্গের অন্য নাম কি? শব্দ প্রত্যয়, অন্তঃপ্রত্যয়, আদ্য প্রত্যয় নাকি ধাতু প্রত্যয়? 30 নম্বর প্রশ্ন, চে এটি কি জাতীয় অনুসর্গের উদাহরণ? অপশন ক নামজাত অনুসর্গ, অপশন খ ক্রিয়াজাত অনুসর্গ, অপশন গ তৎসম অনুসর্গ নাকি অপশন গ কোনোটি নয়? আমাদের ব্যাকরণ 30টা আছে, সাহিত্য ইতিহাস 35টা, তার মধ্যে প্রাচীন যুগ থেকে 15টা, আধুনিক যুগে 20টা। 30 আর 35-এ কত হলো? 65। 18 নম্বর টেক্সট থেকে আছে, নবম থেকে 9 নম্বর, দশম থেকে 9 নম্বর, মোট 18। 65, 18, 83, 6 নম্বর অনুবাদন সঙ্গ, আন্তর্জাতিক থেকে 3টা, ভারতীয় থেকে 3টা, 83 হচ্ছে 89, আর একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। মোট 90 নম্বরের প্রশ্ন আছে, আপনারা সবাই দেখে নেবেন। এবার প্রাচীন মধ্যযুগ চলে এলো। 31 প্রশ্ন, 1963 খ্রিস্টাব্দে নেপাল থেকে নবচর্যাপদকে আবিষ্কার করেন? অপশন ক মহামোপাধ্যায় হরভদ্র শাস্ত্রী, অপশন খ ডক্টর সুকুমার সেন, অপশন গ ডক্টর শশীবন দাশগুপ্ত নাকি অপশন ঘ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? 32 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার যেখানে শেষ, পদাবলী রাধার সেখানে আরম্ভ, মন্তব্যটি কে করেছেন? ডক্টর সুকুমার সেন, অধ্যাপক প্রমথনাথ বিশি, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাকি ডক্টর অমৃতসূদন ভট্টাচার্য? 33 প্রশ্ন, বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থটি রচয়িতাকে? সতীশচন্দ্র রায়, ডক্টর সুকুমার সেন, ডক্টর শঙ্করপ্রসাদ বসু নাকি ডক্টর তারাপদ মুখোপাধ্যায়? 34 প্রশ্ন, বন্ধুর লাগিয়া সব তেয়া গিলু লোকে অপযশ কয়, এ ধন আমার লয় অন্য জন ইয়া কি পরাণে সয়, এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? পূর্বরাগ, অভিসার, আক্ষেপ অনুরাগ নাকি মান পর্যায়? 35 প্রশ্ন, বৈষ্ণব দাস বা কোকুলানন্দ সেন সংকলিত পদকল্পতরু, যার প্রথম নাম বা পূর্ব নাম ছিল গীতকল্পতরু, গ্রন্থে গোবিন্দ দাসের ভূমিতায় মোট কটি পদ পাওয়া যায়? 400টি, 402টি, 404টি নাকি 406টি? 36 প্রশ্ন, বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি ছিলেন? অপশন ক পঞ্চদশ, অপশন খ ষোড়শ, অপশন গ সপ্তদশ নাকি অপশন ঘ অষ্টাদশ? 37 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে কালকেতু ও ফুল্লর বিবাহের ঘটক কে ছিলেন? অপশন ক ধর্মকেতু, যে ছিলেন কালকেতুর পিতা, অপশন খ মুরারি শীল, অপশন গ বুলান মণ্ডল নাকি অপশন ঘ সময় পণ্ডিত? 38 প্রশ্ন, খনাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? ভগীরথ এবং ইন্দুমতী দেবী, গৌরীকান্ত এবং সীতা দেবী, বনমালী এবং মালিনী দেবী নাকি সনাতন এবং রুক্মিণী দেবী? 39 প্রশ্ন, প্রচৌধুরীর মতে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূলরস কোনটি? অপশন ক করুণ রস, অপশন ক হাস্যরস, অপশন ক বীররস, অপশন ঘ শৃঙ্গার বা মধুর রস? 40 প্রশ্ন, কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? গোবিন্দপুর, দেবগ্রাম, ফুলিয়া নাকি হরিপুর? 41 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ জাতিতে কি ছিলেন? বৈদ্য, ব্রাহ্মণ, কায়স্থ নাকি ক্ষত্রিয়? আচ্ছা, 42 নম্বর প্রশ্নটা মাথা পরীক্ষা এবারে আসছে। এইগুলো প্রশ্ন কিন্তু আমাদের মাথা পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে বানানো। দূরত কাজী লোরচন্দ্রানী বা সতী ময়না কাব্যে সতী ময়নার 12 মাসি কোন মাসে বনদেশ শুরু হয়েছে? বৈশাখ, আষাঢ়, ভাদ্র নাকি আশ্বিন? দেখুন মোটামুটি কটা প্রশ্ন কমন এসছে, আমরা স্টার দিয়ে রাখি, ঠিক আছে? আপাতত একটা প্রশ্ন কমন এসছে মাত্রা পরীক্ষায়, এবং সেটে বহু প্রশ্ন আমাদের কমন থাকে। 43 প্রশ্ন, রামপ্রসাদ সেন প্রচুর গান লিখলেও তার মোট কটি গান পাওয়া যায়? অপশন ক প্রায় 230টি, অপশন খ প্রায় 250টি, অপশন গ প্রায় 280টি নাকি অপশন ঘ প্রায় 300টি? একটা তথ্য দেখুন, যদি পরীক্ষায় লাগবে না, যদিও ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদের মোট 262টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন। এটা দিয়ে প্রশ্ন হয় যে প্রথম তার শ্রেষ্ঠ গবেষককে,
ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে শ্রেষ্ঠ গবেষককে দয়ালচন্দ্র ঘোষ। তো তিনি কটা পদ সংগ্রহ করতে পেরেছিলেন? 262টি পদ। এবং তথ্যগুলো আছে যেগুলো এখানে লাগবে না, কিন্তু পরের এসএসসির ক্ষেত্রে এগুলো দরকার, স্কোপ নেই বলে আমরা জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 45 বছর, 50 বছর, 55 বছর, নাকি 60 বছর? লাস্ট প্রশ্ন 45। এটাও এবারে মাস সার্ভিস পরীক্ষায় 11-12 আসছিল, 9-10 নয়, আগে প্রশ্নটা 9-10 আসছিল, এটা 11-12 আসছিল। যাই হোক, দুটো প্রশ্ন কিন্তু কমন এসছে। অপশন ক সৈয়দ মুর্তুজা, অপশন খ সৈয়দ হামজা, অপশন গ শেখ চাঁদ, নাকি অপশন ঘ উপরের কেউই নন? প্রাচীন মধ্যযুগ শেষ, এবার আধুনিক যুগ। 46 প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ নামক বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকাটির প্রকাশকাল কত? 1853 খ্রিস্টাব্দ, 1854 খ্রিস্টাব্দ, 1855 খ্রিস্টাব্দ, নাকি 1856 খ্রিস্টাব্দ? 47 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মায়া কানন 1874 নামক অসমাপ্ত নাটকটি সমাপ্ত কে করেন? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, নাকি শরৎচন্দ্র ঘোষ? এরপর আসছি 48 প্রশ্ন, ঢাকাতে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? অপশন ক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক বা শর্মিষ্ঠা নাটক, অপশন খ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, অপশন গ মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা নামক প্রহসন, নাকি অপশন ঘ মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও নামক প্রহসন? দেখুন চারটারই প্রকাশকাল কিন্তু 1860 খ্রিস্টাব্দ। 49 প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থে তার প্রথমা স্ত্রী অভয়া দেবী, বন্ধু পূর্ণচন্দ্র, কৈলাস বিজয়, রামচন্দ্রের শ্রীচারণা এবং কবির হৃদয়ের ভালোবাসা ও দুঃখ যথাযথ প্রকাশিত হয়েছে? বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী, নাকি সারদামঙ্গল? 50 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য 1875 প্রবন্ধ গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? 8টি, 9টি, 10টি, না 12টি? 51 প্রশ্ন, মীর মশাররফ হোসেনের গো জীবন 1889, আমরা কিন্তু এটা মা সার্ভিস ফলো করে কিন্তু করেছি, যুক্ত করেছি। এসএসটিতে এই 3টা টপিক অ্যাড হয়েছে, ইসলামী সাহিত্য অ্যাড হয়েছে, এবং 4টা টপিক অ্যাড হয়েছে। আধুনিক যুগ থেকে 3টা, মীর মশাররফ হোসেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর সৈয়দ মুস্তাফা সিরাজ। আর প্রাচীন মধ্যযুগ থেকে ইসলামী সাহিত্য অ্যাড হয়েছে। মোট এই 4টা টপিক কিন্তু এখানে অ্যাড করেছি আমরা। তো যাই হোক, মীর মশাররফ হোসেনের গো জীবন 1889 প্রবন্ধ গ্রন্থ রচনার প্রতিবাদে আখবারে ইসলামিয়া, যার প্রথম প্রকাশ 1884 পত্রিকায় মৌলভী মুহাম্মদ নাইমুদ্দিন বা নইমুদ্দিন তার কোন প্রবন্ধটি প্রকাশ করেন? গজিব, গোকাণ্ড, গোমরণ, নাকি গোহত্যা? 52 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে অমিত, লাবণ্য, কেতকী বা কেটি, শোভনলাল, যোগমায়া প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? দুটো কি 3টে থাকে বা একটা চরিত্র থাকে, আমি এখানে 5টা দিয়েছি আমাদেরকে জানানোর উদ্দেশ্যে। অপশন ক চোখের বালি, অপশন খ ঘরে বাইরে, অপশন ক যোগাযোগ, নাকি অপশন ঘ শেষের কবিতা? 53 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগারে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? সর্বশেষ এটা গ্রন্থাগারে প্রকাশিত হয়, জীবদ্দশায় কিন্তু শেষ সেটা বলেনি। অপশন ক রোগসজ্জায়, অপশন খ আরোগ্য, অপশন ঘ জন্মদিনে, নাকি অপশন ঘ শেষ লেখা? 54 প্রশ্ন, কোন নাটকটি বা কোন ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্র জীবন দর্শনীর নাট্যরূপ? দুর্গাদাস, মেবার পতন, চন্দ্রগুপ্ত, নাকি সিংহল বিজয়? 55 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির ছোট গল্পটি রচনার জন্য কবে কুন্তলীন পুরস্কার পান? অপশন ক 1901 খ্রিস্টাব্দে বা 1307 বঙ্গাব্দে, অপশন খ 1902 খ্রিস্টাব্দে বা 1308 বঙ্গাব্দে, অপশন গ 1903 খ্রিস্টাব্দে বা 1309 বঙ্গাব্দে, কারণ মাঘ মাসে ব্যাপার থাকে ওই জন্য 594 বিয়োগ করতে হয়েছে, নাকি অপশন ঘ 1904 খ্রিস্টাব্দে বা 1310 বঙ্গাব্দে? 56 প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে 1356 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায় বা 1949 খ্রিস্টাব্দে কোন মাসিক পত্রিকায় স্মৃতিকথা নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখেন? তারা যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কি? বিপ্রতীপ গুপ্ত। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো অপশন ক উপাসনা, অপশন খ প্রবাসী, অপশন গ বসুমতী, নাকি অপশন ঘ ভারতবর্ষ? 57 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের প্রকাশকাল কত? এটা কিন্তু বলেছি আমাদের বইয়ে কিন্তু একটু মিস্টেক ছিল, পঞ্চম সংস্করণে ঠিক করেছি।
তার সবাই ভেবে চিন্তে অ্যান্সার করবেন। অপশন ক 1941 বা 1347 বঙ্গাব্দ, অপশন খ 1942 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ, অপশন গ 1943 খ্রিস্টাব্দ বা 1349 বঙ্গাব্দ, অপশন ঘ 1944 খ্রিস্টাব্দ বা 1350 বঙ্গাব্দ। 18 প্রশ্ন, 1328 বঙ্গাব্দের মাঘ সংখ্যা বা 1922 খ্রিস্টাব্দ। এটা অনেকে 1921 বলে, কিন্তু এটা ভুল, মাঘ সংখ্যা 1922 খ্রিস্টাব্দ হবে। দুটো গবেষণামূলক বই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বা বিভিন্ন বইতে তাই লেখা আছে, বিভিন্ন পত্রিকাতেও 22 খ্রিস্টাব্দে লেখা আছে। প্রবাসী পত্রিকায় প্রকাশিত কোন ছোট গল্পের মধ্য দিয়ে বিষ্ণু বন্দ্যোপাধ্যায় সাহিত্যকতে আত্মপ্রকাশ করেন? উপেক্ষিতা, উমারানী, মৌরিফুল নাকি পুইমাচা? 19 প্রশ্ন, জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা রচনাকাল 1934, প্রকাশকাল 1957। রচনাকালটা হচ্ছে মার্চ 1934, প্রকাশকালটা হচ্ছে আগস্ট 1957। কাব্যগ্রন্থটি কাকে বা কাদের উৎসর্গ করেন? অপশন ক বুদ্ধদেব বসুকে, অপশন খ প্রেমেন্দ্র মিত্র সঞ্জয় ভট্টাচার্যকে, অপশন ক বন্ধু হুমায়ুন কবিরকে, অপশন ঘ আবহমান বাংলা বাঙালিকে। 4 প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। বলেচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল তার স্ত্রী লীলাবতী দেবীকে স্মরণ করে কোন উপন্যাসটি লিখেছেন? দক্ষিণ আগমন, ভুবন সোম, উদয়হস্ত নাকি লি? 61 প্রশ্ন, সত্যেন্দ্রনাথ মাধুরীর জাগরি অক্টোবর 1945 উপন্যাসের প্রথম পাঠক কে ছিলেন? অনুজপ্রতিম বীরেন ভট্টাচার্য, হিন্দি কথাসাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু, দাদামশাই কেদারনাথ বন্দ্যোপাধ্যায় নাকি শনিবার চিঠির সম্পাদক রজনীকান্ত দাস? 62 প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই এবং ছোট প্রকল্পের যাত্রী ছোট গল্প দুটি কোন প্রেক্ষাপটে রচিত? 76 মন্বন্তর, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা, তেভাগা আন্দোলন নাকি নকশাল আন্দোলন? 63 প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা প্রকাশকাল 1930। কাব্যগ্রন্থের নামকরণের ব্যাপারে বুদ্ধদেব বসু কোন কবির কাছে ঋণী হয়ে আছেন? অথবা এই কাব্যগ্রন্থের নামকরণটি কোন কবির বন্দি বন্দনার কবিতা থেকে গৃহীত হয়েছে? বিআর চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ নাকি কাজী নজরুল ইসলাম? 64 প্রশ্ন, বাঙালি কবির হাতেও কবিতা আর শুধু বিনা হয়ে বাজছে না, অস্ত্র হয়েও ঝলসাচ্ছে। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক 1940 কাব্যগ্রন্থ সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন? ডক্টর সুকুমার সেন, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে নাকি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? 65 প্রশ্ন, কোন সাহিত্যিকের পিতৃত্ব নাম বা প্রকৃত নাম সুরথনাথ বসু? তো এটা যাও, এটা হয়তো অন্য অপশন থেকে আসেনি, কিন্তু এই জন্য একটা প্রশ্ন তোমাদের মাজা পরীক্ষায় পড়েছে। গন্ধর্ব নারায়ণ, হ্যাঁ, মিত্র, দীনবন্ধু মিত্রের পিতৃত্ব নাম। ওটা ভুল করে ছদ্মনাম দিয়েছে, কিন্তু ওটা পিতৃতত্ত্ব নাম হবে, ঠিক আছে? তো অপশন ক জয়চন্দ্র বসু, অপশন খ রাজশেখর বসু, অপশন ক বুদ্ধদেব বসু নাকি অপশন খ সমরেশ বসু? সাহিত্য ইতিহাস শেষ এবং আধুনিক যুগ 20টা প্রশ্ন শেষ। এবার আসছি 9টা করে 18টা প্রশ্ন, নবম দশম শ্রেণী থেকে টেক্সট থেকে 18টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 63 প্রশ্ন, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, উক্তিটি কার? এই পবিত্র গ্রন্থটা কি? এই প্রশ্নটা কমন না এলো, পবিত্র গ্রন্থটা কি এটা কমন এসছে। এটা অমল পালতে ভুল ছিল, কিন্তু আমাদের প্র্যাকটিসের প্রশ্নটা আছে সেটা অন্য সেটে। এটা উত্তর হবে কোরআন, বাইবেল কিন্তু হবে না। যাই হোক, এই উক্তিটি কার এটা প্রশ্ন আছে এখানে। অপশন ক ইলিয়াস, অপশন খ শামসামাগি, অপশন গ মোহাম্মদ শাহ নাকি অপশন ঘ মোল্লা সাহেব? 67 প্রশ্ন, দেখি সাহেবের কথা লেখিকা কোন পত্রিকায় পড়েছিলেন? নবপ্রভা, নবনূর, মহিলা নাকি ধূমকেতু? সত্যি খুব খারাপ লাগে, এই প্রশ্নটা কিন্তু পড়েনি, সেটা অন্য ব্যবসাটা আছে, ঠিক আছে, কিন্তু এই ধরনের একটা প্রশ্ন পড়েছিলেন যে কোন পত্রিকার সঙ্গে বেগম রোকেয়া যুক্ত ছিলেন, মানে অতপ্রতভাবে জড়িত ছিলেন, ঠিক আছে? সেটা মহিলা অ্যান্সার নিয়েছে, ঠিকই অ্যান্সার নিয়েছে। নবনূর কিন্তু বা নবপ্রভা হবে না, আমিও অ্যান্সার কিন্তু মহিলা দিয়েছিলাম। তো এগুলো অন্য প্র্যাকটিসে দেওয়া আছে, কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু আশেপাশে দিয়ে দেখুন মাজা পরীক্ষা পড়ছে এই প্র্যাকটিস থেকে। এগুলো যদিও 1 মাস থেকে 1.5 মাস আগে বানানো পরীক্ষা। 68 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 13 সংখ্যক কবিতা। এটা কিন্তু 19 বলে, কিন্তু প্রমাণ দিয়েছে 13 সংখ্যক কবিতা হবে, ঠিক আছে? যাই হোক, এটা বিশ্বভারতী প্রকাশনী থেকে যে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের গ্রন্থগুলো বা খণ্ডগুলো, তো সেইগুলো 13 সংখ্যক কবিতা হিসাবে এখানে নির্বাচিত হয়েছে খেয়া কবিতা।
যাই হোক, এটি খেয়া কবিতা এটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত 13 সংখ্যক কবিতা? অপশন ক নদী 1896, অপশন ঘ চিত্রা 1896, অপশন গ চৈতালি 1896, অপশন ঘ কণিকা 1899। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন, এক গোটার কোন জিনিস না ফেরানোর কথা বলা হয়েছে? অপশন ক দুরন্ত পিপাসা, অপশন খ দুরন্ত দুষ্টুমি, অপশন গ দুরন্ত ছটফটানি, নাকি অপশন ঘ অনন্ত ছেলে মানুষই। 70 নম্বর প্রশ্ন, এরশাদ দাদু কে ছিলেন? অপশন ক মোসাহেব, অপশন খ মোল্লা সাহেব, অপশন গ হাজি সাহেব, অপশন ঘ পীর সাহেব বা পীর মুর্শিদ। 71 নম্বর প্রশ্ন, অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন? গুড়, লবঙ্গ, ছোট এলাচ, নাকি স্যাকারিন। 72 নম্বর প্রশ্ন একটু খুঁটিয়ে, 15ই অক্টোবর ব্রেন্টউড থেকে প্রফেসর শঙ্কুকে কে চিঠি লিখেছিলেন? অপশন ক ক্রোল, অপশন খ ফ্রান্সিস, অপশন গ মর্গেনস্টান, নাকি অপশন গ থর্নিক্রফট। 73 প্রশ্ন, এখানে আকাশ নীল কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ আছে? অপশন ক আম জাম লিচু কাঁঠাল, অপশন খ আম জাম তাল তমাল, অপশন ক আম জাম আতা পেয়ারা, অপশন ঘ আম জাম পাকুড় বট। 74 প্রশ্ন, নুরু কিসে মারা গিয়েছিল? অপশন ক জ্বরে। কোন থেকে এটা কিন্তু প্রশ্ন এসেছিল মাদ্রাসা পরীক্ষায়, ঠিক আছে? মানে সব ধরনের কিন্তু প্রশ্ন, সেটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত, পরোক্ষভাবে কিন্তু সেখানে প্রশ্নই আসে। কোন থেকে একটা কিন্তু মারা যাওয়ার ঘটনা পরীক্ষায় পড়েছিল মাদ্রাসা পরীক্ষায়। অপশন ক জ্বরে, অপশন খ টাইফয়েডে, অপশন গ হুপিং কাশিতে, নাকি অপশন ঘ ক্যান্সারে। 75 প্রশ্ন, এতক্ষণ 9টা প্রশ্ন নবম শ্রেণী থেকে হলো, এবার দশম শ্রেণী থেকে হবে। তপন মোট কটি গল্প লিখেছিলেন? একটি, দুটি, তিনটি, নাকি চারটি। 76 প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কিসের মতো? রক্তের দাগের মতো, রক্তের এক আগ্নেয়পাড়ের মতো, বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার মতো, নাকি শান্ত দেবতাদের মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার মতো। 77 নম্বর প্রশ্ন, সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি তার গল্প সমগ্র নামক গল্প সংকলন গ্রন্থের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, নাকি চতুর্থ খণ্ড। 78 নম্বর প্রশ্ন, ঘুচাবো ও অপবাদ কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছেন? অপশন ক শ্রীরামচন্দ্রকে বধ করে, অপশন খ লক্ষণকে বধ করে, অপশন গ রিপুকুলকে বধ করে, নাকি অপশন ঘ আত্মবিসর্জন দিয়ে। 79 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? অপশন ক 1930 খ্রিস্টাব্দে বা 1337 বঙ্গাব্দে, অপশন খ 1931 খ্রিস্টাব্দে, নাকি 1338 বঙ্গাব্দে, অপশন গ 1932 খ্রিস্টাব্দে, নাকি 1339 বঙ্গাব্দে, অপশন ঘ 1933 খ্রিস্টাব্দে, নাকি 1340 বঙ্গাব্দে। 80 নম্বর প্রশ্ন, কনিরা কোথায় থাকতো? বড়বাজারের বস্তিতে, বউবাজারের বস্তিতে, শ্যামপুকুরের বস্তিতে, নাকি শ্যামবাজারের ভাড়া বাড়িতে। 81 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট এই কথাটি বলার পরে ক্ষিতিজার কোন কথা বলেছেন? সব জয় করতে হবে, যন্ত্রণা পেয়ে মন বুঝতে হবে, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, নাকি কোনি জানে যন্ত্রণা কি জিনিস। 82 নম্বর প্রশ্ন, পয়দি ভরচর লাজে সমুদ্র কি কারণে লজ্জা পান? বারবাগ্নির জন্য, নির্দয় হবার জন্য, শহর নগর প্লাবিত করার কারণে, নাকি গজের গর্জন ও সেনার তর্জনের জন্য। 83 নম্বর প্রশ্ন, ব্যাঘ্রাচার্য বীরলাঙ্গুল প্রবন্ধে ব্যাঘ্রাকুলের সভা কোথায় বসেছিল? পশ্চিমবঙ্গের সুন্দরবন, ঝাড়খণ্ডের পালামৌ, ওড়িশার শিমলিপাল, নাকি অসমের কাজিরাঙ্গা। আমি কিন্তু প্রশ্নটা এইভাবেই করেছি, 5টা প্রশ্ন সাহিত্য সঞ্চয়ন থেকে নিয়েছি, 2টো প্রশ্ন সাহিত্য সম্ভার থেকে নিয়েছি, আর 2টো প্রশ্ন নবম দশম শ্রেণী থেকে আলাদা দিকে নিয়েছি, মানে প্রফেসর শঙ্কু, আর দশম শ্রেণী থেকে কোনি থেকে নিয়েছি। মোট 9-18 নম্বর এখানে দেওয়া আছে। যদি পরীক্ষায় সাহিত্য সম্পর্কে গুরুত্ব দেয় না, কিন্তু আমি এখানে 2টো করে 4টে করে প্রশ্ন দিয়েছি। 84 প্রশ্ন, টেক্সট শেষ, এবার হচ্ছে অনুবাদ অনুষঙ্গ। পুরুরবা ও উর্বশীর প্রেম কালিদাসের কোন নাটকের মূল বিষয়? অপশন ক মালবিকাগ্নিমিত্রম, অপশন খ বিক্রমবর্ষীয়ম, অপশন গ অভিজ্ঞান শকুন্তলম, নাকি অপশন গ উপরের কোনটি নয়। 75 প্রশ্ন, গোপীনাথ মহন্তের কোন উপন্যাসের সঙ্গে সত্যেন্দ্রনাথ বাহাদুর ধোড়াই চরিত মানুষ প্রথম চরণ 1949 ও তৃতীয় চরণ 1951 উপন্যাসের তুলনা করা হয়? অপশন ক দাদি বুড়া 1944, অপশন ক পরজা 1945 মতান্তরে 46,
অপশন ক অমৃতরা সান্তানা 1949, নাকি অপশন গ মাটি মর্টাল 1964। 6,000 প্রশ্ন, অমৃতা প্রীতম 1981 খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? অপশন ক সুনেহে 1955, অপশন খ কস্তুরী 1957, অপশন গ নাগমণি 1964, নাকি অপশন গ কাগজতে ক্যানভাস 1981। এই ধরনের বহু প্রশ্ন পাবেন, বহু প্র্যাকটিস সেটা আমি নিয়ে আসবো ছাত্রছাত্রীদের বাদেও। যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তাদেরকে আমি দেবো ফ্রিতে। তো আপনাদের সবই রকম সহযোগিতা করবো আমরা। হ্যাঁ, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন, আর পরীক্ষাটা অবশ্যই দেবেন। আমি যখন পরশুদিন উত্তর কি বা অ্যান্সার কি আপলোড করব, আপনারা মিলিয়ে কত নাম্বার পেলেন জানিয়ে দেবেন সৎ উপায়। না তো আমি খাতা চেক করবো অবশ্যই যে প্রথম হবে, তাই কিন্তু বাংলা সারাউথি বইয়ের প্র্যাকটিস সেটের তৃতীয় সংস্করণ কিন্তু আমরা গিফট করব। 7 প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ারের দি টেম্পেস্ট 1611 নামক কমেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন? নলিনী বসন্ত 1868 নামে। অপশন ক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন খ চারুচন্দ্র মুখোপাধ্যায়, অপশন গ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, নাকি অপশন গ কেদারনাথ মিত্র। অষ্টম প্রশ্ন একটু বড়, কিন্তু কোনো ব্যাপার না, একটা তথ্য দেওয়া আছে এখানে, তথ্যটা না জানালেই পারতাম, কিন্তু আপনাদের জন্যই এই প্র্যাকটিস করে দিয়েছি। আর্নেস্ট মিলার হেমিংওয়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? অপশন ক দ্য সান অলসো রাইজেস 1926, অপশন খ দ্য টরেন্স অফ স্প্রিং 1926, অপশন গ আ ফেয়ারওয়েল টু আর্মস 1929, নাকি অপশন ঘ টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট 1937। দেখুন আপনারা, আধুনিক যুগে কিন্তু আমি কোনো সালগুলো পাশে দিলেও কিন্তু নিচে নিচে অপশানে দিইনি, কিন্তু অনুবাদ সংঘ থেকে এই সালগুলো আমি দিয়েছি, কারণ এই সালগুলো অনেক বইতে ভুল থাকে। আমি সব গবেষণামূলক বই থেকে সালগুলো নিয়েছি। দেখুন তথ্য, দেখুন তার আইসবার্গ তত্ত্ব, মানে কার আইসবার্গ তত্ত্ব? উত্তর হচ্ছে আর্নেস্ট মিলার হেমিংওয়ে। ঠিক আছে, নামে পরিচিত নির্মেদ ও নিরাবেগী লেখনী বিংশ শতাব্দীর কথাসাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে। তাহলে কোন শতাব্দীর কথাসাহিত্যের? বিংশ শতাব্দীর কথাসাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে। অন্যদিকে তার রোমাঞ্চপ্রিয় জীবন ও ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাকে প্রশংসিত করে তোলে। কিসের জন্য? আইসবার্গ তত্ত্বের জন্য। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট তথ্যগুলো জাস্ট জানিয়ে রাখলাম। তারপর দেখুন 89 প্রশ্ন, মাত্র 20 বছর বয়সে লেখা কোন কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে সারা দেশে পাবলো নেরুদার সুনাম ছড়িয়ে পড়ে? অপশন ক গোধূলির সময়, ইংলিশ নামগুলো আছে 1923, অপশন ক কুড়িটি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান 1924, অপশন গ অসীমের মানুষ বাজিয়ে দেখা 1926, নাকি অপশন ঘ অতি উদ্যমী পুরুষ 1933। তথ্য দেখুন দেওয়া আছে, তথ্যটা গুরুত্বপূর্ণ। তার প্রকৃত নাম রিকার্দো এলিয়েসের নেপতালি রেইয়েস বাসোয়াল্তো বা রিকার্ডো এলিয়েসার নেপতালি বেস বাসোয়াল্টো। পাবলো নেরুদা ছদ্মনামে কিন্তু তিনি লিখেছেন, তার পাবলো নেরুদা কিন্তু তার ছদ্মনাম। ঠিক আছে, আর আসল নাম হচ্ছে তোমার যে প্রকৃত নামটা দেওয়া আছে সেটা, দুটো উচ্চারণ করা যায় একে, তো সেটা আপনারা দেখে নেবেন। আর প্রশ্নটার অ্যান্সার যেটা আছে সেটা কিন্তু অ্যান্সারটা করে নেবেন, 4টা অপশন দেওয়া আছে এখানে। আপনারা পরীক্ষা দেবেন, যে ফার্স্ট হবেন অবশ্যই পুরস্কারটা পাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করা হবে। আর যারা কোচিং সেন্টারে ভর্তি হতে চান এ ধরনের প্র্যাকটিস পেতে, বহু প্র্যাকটিস দেওয়া হয়, সপ্তাহে 2টো করে অনলাইন মক টেস্ট নেওয়া হয়, মাসে মাসে পরীক্ষা নয়, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নতুন ব্যাচ শুরু হয়েছে, যেহেতু মাস শেষ তাই যোগাযোগ করতে পারেন। উপরে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা আমার স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 90 লাস্ট প্রশ্ন, এটা যদিও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আমি একটা দিয়েছি, পরীক্ষায় আসে না, 1-2টো আসতে পারে। তো আমি মাঝা পরীক্ষাও আসেনি, এসএসসি পরীক্ষাও 2016 সালে আসেনি, আমি তবু একটা দিয়ে রেখেছি। দ্য রেইনস হ্যাভ সেট ইন বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? অপশন ক বৃষ্টি পড়ছে, অপশন খ বৃষ্টি পড়া শুরু হয়েছে, অপশন গ বৃষ্টি আরম্ভ হয়েছে, নাকি অপশন ঘ বর্ষা আরম্ভ হয়েছে। এগুলো 90টা কোশ্চিন আপনারা অ্যান্সার করে পাঠিয়ে দেবেন আজকে বা কালকের মধ্যে। পরশু আমি অ্যান্সার কি আপলোড করে দেবো, আপনার উত্তরগুলো মিলিয়ে কত নাম্বার পেয়েছেন জানিয়ে দেবেন। যে ফার্স্ট হবে তাকে আমাদের বাংলা সাহিত্য বইয়ের তৃতীয় সংস্করণ গিফট করা হবে, তাছাড়া ফেসবুকে বা ইউটিউবে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।